আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার রিসেলার অ্যাকাউন্ট থেকে প্রয়োজনে কোনো cPanel অ্যাকাউন্ট সাসপেন্ড করবেন অথবা আনসাসপেন্ড করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই। যাদের থেকে আপনি রিসেলার প্যাকেজটি পারচেজ করবেন, WHM এ অ্যাক্সেস করার জন্য তারা আপনাকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে। সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করে আপনি আপনার WHM প্যানেলে লগ ইন করুন। দুটি অপশনের মাধ্যমে আপনি যে কোনো অ্যাকাউন্ট সাসপেন্ড অথবা আনসাসপেন্ড করতে পারবেন। একটি হচ্ছে ম্যানেজ অ্যাকাউন্ট সাসপেনশন, আরেকটি হচ্ছে লিস্ট অ্যাকাউন্ট। চলুন আমি আপনাদের দুটি অপশনের মাধ্যমেই কাজগুলো করে দেখিয়ে দিচ্ছি। উপরে সার্চ বক্সে ম্যানেজ অ্যাকাউন্ট সাসপেনশন লিখে সার্চ করুন। ম্যানেজ অ্যাকাউন্ট সাসপেনশনে ক্লিক করুন। আপনার রিসেলার প্যানেলে আপনি যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এখানে সেই অ্যাকাউন্টগুলোর লিস্ট দেখতে পাবেন। আপনি যে অ্যাকাউন্টটি সাসপেন্ড করতে চাচ্ছেন অথবা আনসাসপেন্ড করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন। ডোমেনের নাম অথবা ইউজার নেম যে কোনো একটি মাধ্যম সিলেক্ট করেই আপনি অ্যাকাউন্টটি সাসপেন্ড অথবা আনসাসপেন্ড করতে পারেন। আমি এখানে ডোমেনের নামটি সিলেক্ট করে সাসপেন্ড এবং আনসাসপেন্ড করে দেখাবো। ডোমেনের নামটি সিলেক্ট করার পরে সাসপেন্ড বাটনে ক্লিক করুন। অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে গেল। ম্যানেজ অ্যাকাউন্ট সাসপেনশন থেকে এখন আমরা এই অ্যাকাউন্টটি আবার আনসাসপেন্ড করব। সিম্পলি এখান থেকে ম্যানেজ অ্যাকাউন্ট সাসপেনশনে ক্লিক করুন। আপনি যখন কোনো অ্যাকাউন্ট সাসপেন্ড করবেন সেটি এরকম রেড মার্ক হয়ে থাকবে। এখন যদি আপনি অ্যাকাউন্টটি আনসাসপেন্ড করতে চান, একইভাবে আপনি ডোমেন নেম অথবা ইউজার নেম যে কোনো একটি সিলেক্ট করে আনসাসপেন্ড বাটনে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটি আনসাসপেন্ড হয়ে যাবে। অ্যাকাউন্টটি আনসাসপেন্ড হয়ে গেল। এবার চলুন কিভাবে লিস্ট অ্যাকাউন্ট থেকে আমরা একটি অ্যাকাউন্ট সাসপেন্ড করব অথবা আনসাসপেন্ড করব সেটি দেখে আসি। উপরে সার্চ বক্সে লিস্ট অ্যাকাউন্ট লিখে সার্চ করুন। আপনার রিসেলার প্যানেলে যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে তার একটি লিস্ট আপনি এখানে দেখতে পাবেন। যেই অ্যাকাউন্টটি আপনি সাসপেন্ড করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের নামের পাশে প্লাস আইকনে ক্লিক করুন। সাসপেন্ড বাটনে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যাবে। আপনি চাইলে কোন কারণে সাসপেন্ড করছেন সেটি এখানে লিখে দিতে পারেন। আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে গেল। এখন যদি আপনি অ্যাকাউন্টটি আবার আনসাসপেন্ড করতে চান, তাহলে ম্যানেজ অ্যাকাউন্ট সাসপেনশন থেকে অ্যাকাউন্টটি আনসাসপেন্ড করে নিতে পারেন। তাহলে চলুন আমরা ম্যানেজ অ্যাকাউন্ট সাসপেনশন থেকে অ্যাকাউন্টটি আবার আনসাসপেন্ড করে আসি। আশা করছি এরপর থেকে যদি কোনো অ্যাকাউন্ট আপনি সাসপেন্ড করতে চান অথবা আনসাসপেন্ড করতে চান, তা করতে আপনার কোনো সমস্যা হবে না। এতক্ষণ ঢাকা ওয়েবস্টের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।